রাত তখন গভীর। তেহরানের কোনো এক গোপন কক্ষে বসে থাকা বিজ্ঞানীদের চোখে ঘুম নেই। মাসের পর মাস, বছরের পর বছর ধরে যে স্বপ্ন তারা বুকে লালন করে আসছিলেন, সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে চলেছে। পাহাড়ের বুক চিরে তৈরি করা সেই গোপন গবেষণাগারে সেদিন যা ঘটেছিল তা হয়তো ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় হিসেবে লেখা থাকবে। কিন্তু বিশ্বের বেশিরভাগ মানুষ সেদিন রাতে ঘুমিয়েছিল। তারাও জানতে পারেনি সেই মুহূর্তে ভূগর্ভের অন্ধকার থেকে জন্ম নিচ্ছে এমন কিছু যা আগামী দিনে পুরো বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। ইরান, এই নামটা শুনলেই পশ্চিমা বিশ্বের কপালে ভাঁজ পড়ে। দশকের পর দশক ধরে নিষেধাজ্ঞার শিকল পরানো একটি দেশ। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত প্রায় সবাই মিলে চেষ্টা করেছে ইরানকে প্রযুক্তিগতভাবে পিছিয়ে রাখতে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখন কোনো জাতিকে দেয়ালের কোণে ঠেলে দেওয়া হয়, তখন সেই জাতি অনেক সময় এমন কিছু করে বসে যা পুরো দুনিয়াকে চমকে দেয়। পার্স 3 স্যাটেলাইটের গল্পটা ঠিক তেমনই একটি গল্প। খবরটা যখন প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন অনেকেই ভেবেছিল হয়তো এটা আরেকটা প্রচারণা মাত্র। ইরান আগেও বহুবার এমন দাবি করেছে, যা পরে সত্য বলে প্রমাণিত হয়নি। কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ এবার শুধু দাবি নয়, বাস্তবে একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয়েছে এবং সেটি উৎক্ষেপণ করা হয়েছে চীনের একটি সামরিক ঘাঁটি থেকে। শুধু এই একটি তথ্যই বিশ্বের কূটনৈতিক মহলে যে ঝড় তুলেছে, তা থামার নাম নিচ্ছে না। প্রশ্ন উঠছে, চীন কেন ইরানের স্যাটেলাইট নিজের মাটি থেকে উড়িয়ে দিল? এই সম্পর্কের গভীরতা কতটুকু, এবং এই জোটবদ্ধতা কি আমেরিকার নেতৃত্বে গড়া পশ্চিমা বিশ্ব ব্যবস্থার জন্য নতুন কোনো হুমকির সংকেত দিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। কয়েক মাস আগের কথা মনে করুন। সেই রাতের কথা, যখন ইরান ইসরায়েলের দিকে শত শত মিসাইল ও ড্রোন ছুড়ে দেয়। সারা বিশ্বের চোখ সেদিন মধ্যপ্রাচ্যের আকাশের দিকে। টেলিভিশনের পর্দায় একের পর এক বিস্ফোরণের ছবি ভেসে উঠছে। কিন্তু যুদ্ধ বিশ্লেষকরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। ইরানের কিছু মিসাইল নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। কোনো কারণে সেগুলো পথ হারিয়ে ফেলে এবং ভুল জায়গায় গিয়ে পড়ে। তখন অনেকে অবাক হয়েছিল, কিন্তু কারণটা বোঝা যায়নি। এখন বোঝা যাচ্ছে। আমেরিকা সেই রাতে ইরানের মিসাইল সিস্টেমের জন্য অপরিহার্য জিপিএস সিগন্যাল ব্লক করা বা জ্যাম করে দিয়েছিল, এবং সেটাই ছিল সেই মিসাইলগুলোর পথ হারানোর আসল কারণ। ভাবুন একবার, বছরের পর বছর ধরে ইরান তার সামরিক শক্তি গড়ে তুলেছে, বিশাল বিনিয়োগ করেছে মিসাইল প্রযুক্তিতে, ড্রোন তৈরিতে, কিন্তু সেই পুরো সামরিক কাঠামোর ভিত্তি ছিল আমেরিকার জিপিএস সিগন্যালের উপর। আর যখন সেই সিগন্যাল বন্ধ হয়ে গেল, পুরো সিস্টেমটাই মুহূর্তের মধ্যে অকার্যকর হয়ে পড়ল। এটা ইরানের জন্য শুধু সামরিক ব্যর্থতা ছিল না, এটা ছিল একটা গভীর অপমান, এবং সেই অপমানের জ্বালা থেকেই হয়তো জন্ম নিয়েছে পার্স 3। আয়াতুল্লাহ খামেনি একবার বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করে দেয়া হবে, আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নেব। সেই সময় হয়তো অনেকে এটাকে শুধু একটা রাজনৈতিক বক্তৃতা মনে করেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে সেই কথার পেছনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল, এবং পার্স 3 হলো সেই পরিকল্পনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সাহসী পদক্ষেপ। এবার আসা যাক সেই স্যাটেলাইটের জন্ম রহস্যে। ইরানের কোথাও একটি পাহাড় আছে যার নাম প্রকাশ করা হয়নি। সেই পাহাড়ের নিচে প্রায় 200 ফুট গভীরে তৈরি করা হয়েছে এক অত্যাধুনিক গোপন গবেষণাগার, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, স্যাটেলাইটের চোখও সেখানে দেখতে পায় না। সেই অন্ধকার গভীরতায় হাজার হাজার বিজ্ঞানী ও প্রকৌশলী কাজ করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত, বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বপ্নের পেছনে ছুটেছেন তারা। এত গোপনীয়তার কারণ কি? কারণটা সহজেই বোঝা যায়। যদি আমেরিকা বা ইসরায়েল জানতে পারে যে ইরান এমন কিছু তৈরি করছে, তাহলে সেই গবেষণাগার ধ্বংস করতে তারা এক মুহূর্ত দেরি করত না। তাই পাহাড়ের বুকে লুকিয়ে শত্রুর চোখ এড়িয়ে নিজেদের সবচেয়ে বড় অস্ত্রটি তৈরি করেছে ইরান। এবং তারপর যেদিন সব প্রস্তুতি শেষ হয়েছে, সেদিন নিজের দেশ থেকে নয়, চীনের মাটি থেকে সেটি আকাশে উড়িয়ে দিয়েছে। কারণ নিজের মাটি থেকে উৎক্ষেপণ করলে শত্রুরা আগেভাগেই জেনে যেত এবং হয়তো সেটা ধ্বংস করে দিত। এখন প্রশ্ন হলো, এই স্যাটেলাইট আসলে কতটা শক্তিশালী? ইরান দাবি করছে পার্স 3 বিশ্বের অন্যতম সেরা জিপিএস সিস্টেমগুলোর একটি, কিন্তু শুধু জিপিএসই সীমাবদ্ধ নয় এর ক্ষমতা। বলা হচ্ছে এই স্যাটেলাইট শত্রুপক্ষের জ্যামিং বা হ্যাকিং প্রচেষ্টা সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে সক্ষম। অর্থাৎ আমেরিকা ভবিষ্যতে আর ইরানের জিপিএস সিগন্যাল বন্ধ করে দেওয়ার সুযোগ পাবে না। সেই দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। তার চেয়েও চমকপ্রদ যে তথ্যটি আসছে, সেটা হলো শত্রুদের নজরদারি ঠেকানোর ব্যাপারে। বিশ্লেষকরা বলছেন, পার্স 3 এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোনো বিদেশি স্যাটেলাইট যদি ইরানের আকাশ সীমায় নজরদারি করতে আসে, তাহলে পার্স 3 সেই নজরদারি ব্লক করে দিতে পারবে। মানে শত্রুর উপগ্রহের ক্যামেরায় ইরানের ছবি তোলার চেষ্টা করলে সেই ছবি কালো হয়ে যাবে। এটা যদি সত্যি হয়, তাহলে এটা সত্যিই একটা অবিশ্বাস্য প্রযুক্তিগত সাফল্য। তবে এত কিছু কি ইরান সত্যি একা করতে পেরেছে? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা একটি দেশের পক্ষে এই মাপের প্রযুক্তি একা তৈরি করা প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা। একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও মহাকাশে পাঠানো শুধু প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়, এটা অর্থনৈতিক চ্যালেঞ্জও। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ লাগে এই ধরনের প্রকল্পে। সেই অর্থ কোথা থেকে এসেছে এবং এই প্রযুক্তি কি সত্যিই ইরানের নিজস্ব, নাকি রাশিয়া বা চীন এখানে বড় ভূমিকা রেখেছে? এই প্রশ্নগুলো এখন গোয়েন্দা সংস্থাগুলোকে ঘুম হারাম করে দিচ্ছে। যদি চীন ও রাশিয়া মিলে ইরানকে এই প্রযুক্তি দিয়ে থাকে, তাহলে এটা শুধু একটি স্যাটেলাইটের গল্প নয়, এটি তিনটি বড় শক্তির মধ্যে একটি গভীর কৌশলগত জোটের ইঙ্গিত। এবং সেই জোট যদি সত্যিই শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমেরিকার নেতৃত্বে বিদ্যমান বিশ্ব ব্যবস্থা আগামী দিনে কেমন থাকবে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ইরানের এই পদক্ষেপ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। একই সঙ্গে ইরান ঘোষণা করেছে যে তারা আমেরিকার কোনো স্যাটেলাইট ইন্টারনেট সেবা আর ব্যবহার করবে না, বিদেশি চ্যাটিং অ্যাপও নয়, এমনকি গুগলের মতো সার্চ ইঞ্জিনও নয়। তারা নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করবে, নিজস্ব ইন্টারনেট পরিকাঠামো গড়ে তুলবে। ফলে ইরানের নাগরিকদের ব্যক্তিগত তথ্য, তাদের অনলাইন কার্যক্রম কিছুই আর বিদেশি সার্ভারে যাবে না। এই সিদ্ধান্তটাকে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ভুল হবে। এর পেছনে আছে একটি গভীর কৌশলগত ভাবনা। ডিজিটাল যুগে তথ্যই শক্তি। যে দেশের নাগরিকদের তথ্য অন্য দেশের হাতে থাকে, সেই দেশ কখনোই সত্যিকারের স্বাধীন নয়। ইরান এই সত্যটা বুঝেছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। এটাকে অনেকে ইরানের ডিজিটাল স্বাধীনতার ঘোষণা হিসেবে দেখছেন। তবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এই পরিস্থিতিতে বেশ অস্বস্তিতে পড়েছে। কেউ কেউ সংবাদ সম্মেলন করে দাবি করেছে যে ইরানের এই স্যাটেলাইটের অবস্থান আন্তর্জাতিক মহাকাশ আইন লঙ্ঘন করেছে। কিন্তু ইরান এখন পর্যন্ত এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। এই নীরবতা কি আত্মবিশ্বাসের প্রকাশ, নাকি কোনো নতুন পদক্ষেপের প্রস্তুতির ইঙ্গিত? এই প্রশ্নের উত্তর এখনও কেউ জানে না। যারা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নিয়ে গবেষণা করেন তারা বলছেন, পার্স 3 উৎক্ষেপণ এই অঞ্চলের শক্তির ভারসাম্যে একটা নতুন মাত্রা যোগ করেছে। এতদিন ইসরায়েল এবং তার মিত্রদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই ছিল এই অঞ্চলে। কিন্তু যদি ইরান সত্যিই নিজস্ব জিপিএস এবং নিজস্ব মহাকাশ কর্মসূচি সফলভাবে পরিচালনা করতে পারে, তাহলে সেই শ্রেষ্ঠত্বের ধারণাটাই চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে বাস্তবতার কথাও মাথায় রাখতে হবে। একটি স্যাটেলাইট উৎক্ষেপণ মানেই সম্পূর্ণ সাফল্য নয়। এটি কক্ষপথে সঠিকভাবে কাজ করছে কিনা, এর প্রযুক্তি আসলে কতটা উন্নত এবং দীর্ঘমেয়াদে এটি কতটা কার্যকর থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর আসতে আরও সময় লাগবে। ইরান এখন যা দাবি করছে তা যাচাই করা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু যেটুকু তথ্য আসছে সেটুকুই যথেষ্ট বিশ্বকে চিন্তিত করে রাখতে। পার্স 3 গল্প তাই শুধু একটি স্যাটেলাইটের গল্প নয়, এটি একটি জাতির গল্প, যে জাতিকে দশকের পর দশক ধরে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে, যে জাতির বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, যে জাতির অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সেই জাতি থেমে যায়নি। পাহাড়ের নিচে লুকিয়ে নীরবে ধৈর্যের সঙ্গে তারা তৈরি করেছে তাদের সবচেয়ে বড় জবাব। সেই জবাব এখন পৃথিবীর কক্ষপথে ঘুরছে। রাত হলে আকাশের দিকে তাকালে হয়তো খালি চোখে দেখা যাবে না, কিন্তু সেটা আছে, এবং তার উপস্থিতি বিশ্বের ক্ষমতাধর মানুষগুলোকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে যে দুনিয়া বদলে যাচ্ছে, নতুন শক্তি উঠে আসছে এবং পুরনো নিয়মে পৃথিবী আর চলবে না। ভবিষ্যৎ কি বলে সেটা সময় বলবে, কিন্তু একটা বিষয় এখনই স্পষ্ট, পার্স 3 সেই নীরব যাত্রা আসলে একটা বিশাল পরিবর্তনের শুরু মাত্র, এবং সেই পরিবর্তনের ঢেউ একদিন না একদিন পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি কোণে।